হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা পেলেন ডালের ভর্তার রেসিপি। অনেকেই হয়তো এই ডালটা চিনবেন না। এটা দেখতে হুবহু বরবটির মতো। আমাদের বরিশালে এই ডালটা খুবই জনপ্রিয়। এই ডালটা রান্না করে খাওয়া হয়, আবার এভাবে ভর্তা করে খাওয়া হয়। এবার আসুন প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে আমি কাঁচা আর আদা পাকা ডাল নিয়েছি। কাঁচাগুলোকে ছোট ছোট করে ভেঙে নেব, আর আদা পাকাগুলোকে ছিঁড়ে ভেতর থেকে ডালগুলো বের করে নেব। এরপর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর পাতিলে এগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। এবার ভর্তা বানানোর জন্য আমি কয়েকটি মরিচ ভেজে নিয়েছি। ভর্তার জন্য তেমন কিছু লাগবে না, লাগবে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ করা সেই ডালগুলো। দেখুন ডালগুলো কত সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে শিলপাটায় বেটে নেব। প্রথমে আমি এখানে শিলপাটার উপরে কয়েকটা ভাজা মরিচ আর লবণ দিয়ে তারপরে এগুলো ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো মরিচ আর লবণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি সেই সিদ্ধ করা ডালগুলো এর মধ্যে দিয়ে আবার এগুলো ভালো করে বেটে নেব। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, এখানে আমি এক হাত দিয়ে ভর্তা বেটেছি আর অন্য হাত দিয়ে আমি ভিডিও করতেছি। আমাদের দেশে শুকনোর সিজনে এই ডালগুলো বেশি হয়ে থাকে, আর তখন এই ডালগুলো আমরা ভর্তা হিসেবে খাই। আবার কাঁচা ডালগুলো আমরা মাছের মধ্যে দিয়ে তরকারি হিসেবে রান্না করে খাই। এই কাঁচা ডালের ভর্তা আমার কাছে খুবই পছন্দের, এবং যখন শুকনোর সিজন আসে ঠিক তখনই এই ভর্তা আমি প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। এগুলো ভালো করে বেটে মিশিয়ে নেওয়ার পরে সেই কেটে রাখা পেঁয়াজগুলো এর ভিতরে দিয়ে ভালো করে আবার বেটে মিশিয়ে নেব। দেখবেন যে কোনো ভর্তায় আপনি কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই কাঁচা পেঁয়াজগুলো এর সাথে ভালো করে হালকাভাবে বেটে মিশিয়ে নিলেই প্রস্তুত হয়ে যাবে আমার সেই মজাদার ভর্তা। আমি আশা করি আমার এই পেলেন ডালের ভর্তার রেসিপি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই পেলেন ডালের ভর্তাটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে খেয়ে থাকেন তাহলে এর আসল মজাটা আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।